হাই, আজকে আমি ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকের সেকেন্ড সেমের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এমসিকিউ সাজেশন দেবো। দেখো, আমার শরীর ভালো নেই, তবেও আমি তোমাদের এই সাজেশন এমসিকিউটা দিচ্ছি। আমি প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন দিয়ে রেখেছি, থিওরি সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া আছে, ঠিক আছে। আর আমি এটা বলে দিয়েছি যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স শুধু থিওরি সাজেশনটা পড়ে হবে না, তার সঙ্গে নিউমেরিক্যাল অর্থাৎ পিআইকিউ যেটা করে দেওয়া আছে সেইটা করতে হবে, ঠিক আছে। তো যারা প্রথমবার চ্যানেলে এসছো বা প্রথমবার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলে যাবে, সেখানে দেখবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাজেশন বলে একটা আছে, আর একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পিআইকিউ বলে আছে। এই পিআইকিউটা হচ্ছে নিউমেরিক্যাল, তো ওইটা করে নেবে, ওই দুটো করে নেবে। আর আজকে এমসিকিউ দিচ্ছি। আমার শরীর খারাপের জন্য আমি শুধু আইটি সিস্টেমের এমসিকিউ দিতে পেরেছিলাম, তারপর থেকে আমি পুরো বেড রেস্ট ছিলাম। তবেও আমি তোমাদের আজকে পরীক্ষাটা দেরি আছে বলে ওটা দিচ্ছি। যদি এই পরীক্ষাটা আগে হয়ে যেত তাহলে আমার পক্ষে দেওয়া সম্ভব হতো না, ঠিক আছে। তো তোমরা এই এমসিকিউগুলো সাজেশনগুলো স্ক্রিনশট তুলে নেবে, কিন্তু তবেও আমি একবার মুখে বলে দিচ্ছি, কারণ আমি এইগুলো হাতে লিখেছি, তো হয়তো অনেকের হাতের লেখা বুঝতে অসুবিধে হতে পারে, ঠিক আছে। সেই জন্য আমি একবার করে বলে দিচ্ছি, যদি বুঝতে না পারো আমার কথাটা শুনে নেবে, আর যদি বুঝতে পারো তো ভালো কথা, স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। তো শুরু করছি। 1 নাম্বার, স্কেলার কোয়ান্টিটি। দেখ, আমি বেশি কিছু বোঝাচ্ছি না, জাস্ট যেগুলো দরকার সেইগুলি আমি করে দিয়েছি। স্কেলার কোয়ান্টিটি হ্যাভ অনলি ম্যাগনিটিউড অনলি। ভেক্টর কোয়ান্টিটি হ্যাভ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। এটা বাংলায় যদি একবার বলে দিই, স্কেলার কোয়ান্টিটির মান আছে আর ভেক্টর কোয়ান্টিটি দুটোই থাকবে, মানও থাকবে এবং দিকও থাকবে, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নেবে। ফোর্সটা কি? ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট হচ্ছে দুটো, একটা সিজিএস, একটা এসআই। সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, এসআই হচ্ছে নিউটন, এন, ঠিক আছে। দ্য ফোর্স হুইচ meet at one point but their lines of action do not lie on one plane, আর এই ফোর্সটাকে কী বলা হয়? নন কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স। তাই কনকারেন্ট ফোর্স, নন কোপ্ল্যানার কাকে বলা হয়? যেখানে অনেকগুলো ফোর্স কী হবে, একটা পয়েন্টে মিট করবে, ঠিক আছে, বাট তাদের লাইন অফ অ্যাকশনটা সেম হবে না, ঠিক আছে। সেটা হলো নন কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স। লাস্টেরটা, the resultant of a force acting on a body will be zero if the body rotate with uniform acceleration, ঠিক আছে। এগুলো ফোর্স থেকে ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো ফোর্স থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে স্ক্রিনশট তুলে নেবে। আগে এই 3টে তুলে নাও, ঠিক আছে। তারপর 4 থেকে তোলো। আচ্ছা, আমি একটু দূর থেকে ক্যামেরাটা একটু দূরে করে দিচ্ছি। 4 থেকে তোলো, 4 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। তারপর লাস্টে 6, ঠিক আছে। চলো নেক্সট। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অলওয়েজ অন সেম বডি। আমার কথাগুলো ভালো করে শুনে নেবে, যদি হাতের লেখা বুঝতে না পারো আমার কথাগুলো ভালো করে শুনে নেবে। ফোর্স ইজ প্রোডাক্ট অফ, ফোর্স জিনিসটা কি? মাস। ফোর্স জিনিসটা হচ্ছে মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন। ফোর্স হচ্ছে মাস আর অ্যাক্সেলারেশন গুণ করলে পাওয়া যায়। বাউস নোটেশন আর রিলেটেড টু অ্যানালাইজ বাই দ্য গ্রাফিক্যাল সলিউশন অফ ফোর্স, ঠিক আছে। তো এই তিনটে আগে স্ক্রিনশট তুলে নাও, তো পরপর 3টে স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। 10, ভ্যারিগনস থিওরেম is applicable for only coplanar, concurrent and non-concurrent force. তাহলে ভ্যারিগন্যান্স কোথায়? কোপ্ল্যানার, কনকারেন্ট আর নন কনকারেন্ট। ইকুইভ্যালেন্ট কাপল ইজ
ওয়ান হোয়ার টু কাপেলস হ্যাভিং দ্য সেম মোমেন্ট। ইকুইভ্যালেন্টটা তাহলে কি, ইকুইভ্যালেন্ট মানে তো বুঝতেই পারছো, সেখানে কী হবে, সেম কী হবে, সেম মোমেন্ট হবে। তো এখান থেকে ওয়ান হোয়ার টু কাপেলস হ্যাভিং সেম মোমেন্ট। ঠিক আছে, এই দুটো স্ক্রিনশট তুলে নিয়েছো আশা করি। তো সরিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ফোর্স? মোমেন্ট অফ ফোর্সটা কী জিনিস? মোমেন্ট অফ ফোর্স কী জিনিস? মোমেন্ট অফ ফোর্স হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা আমি লিখে দিয়েছি এফ ইন্টু ডি বা এফ ক্রস ডি। ঠিক আছে, মোমেন্টের ইউনিট কী হবে? নিউটন মিটার। এটা হাইফেন বলতে পারো, এমনি বলতে পারো, নিউটন মিটার। ঠিক আছে, এটা নিউটন, এটা মিটার। ইফ, আচ্ছা দুটো দুটো স্ক্রিনশট তুলতে পারো, তুলে নিও। 3 নম্বরটা বলছি, 3 নম্বরটা মানে 3 নম্বর মানে আমার এখানে 15 নম্বরটা, এই সরি 14 নম্বরটা। ইফ দ্য আর্ম অফ কাপল ইজ ডাবল ইটস মোমেন্ট উইল বি ডাবল। কাপেলের আর্ম যদি ডবল করা হয়, একটা বাহুকে ডবল করা হয়, তাহলে তার মোমেন্টটাও ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তো এই 3টে স্ক্রিনশট তুলে নাও। হলো, 15 থেকে চলে যাচ্ছি। 15, এ কাপেল হ্যাজ নো রেজাল্ট্যান্ট ফোর্স বাট হ্যাজ রেজাল্ট্যান্ট মোমেন্ট। রেজাল্ট্যান্ট ফোর্স নাও থাকতে পারে, বাট রেজাল্ট্যান্ট মোমেন্ট থাকবেই। ঠিক আছে, টর্ক ইজ কি? টর্ক ইজ ইকাল টু আই আলফা। টর্ক ইজ ইকাল টু আই আলফা। ঠিক আছে, সূত্রটা মনে রাখবে। মোমেন্ট অফ ফোর্স ইজ ইকাল টু মোমেন্ট অফ ফোর্সটা কী জিনিস? স্কেলার না ভেক্টর? মোমেন্ট অফ ফোর্স মনে রাখবে ভেক্টর। ফোর্সটা কী হয়েছিল? ভেক্টর। মোমেন্ট অফ ফোর্স ছিল কি? ভেক্টর। মোমেন্ট অফ ফোর্স সেটা হলো ভেক্টর। প্রথম কোশ্চেনটা ছিল মনে আছে, ফোর্সটা কী ছিল? ফোর্স ছিল ভেক্টর, আর মোমেন্ট অফ ফোর্স সেটাও ভেক্টর। টু লাইক আনইকুয়াল প্যারালাল ফোর্স কনস্টিটিউট এ কাপেল। কাপেল তাহলে কী জিনিস? টু লাইক ফোর্স হতে হবে, টু লাইক আনইকুয়াল, সেটাই কী হবে? কাপেল। ঠিক আছে, তো স্ক্রিনশট তোলো। কবা থেকে তুলবে? 14 তো হয়ে গেছে। আচ্ছা, প্রথম থেকেই তোলো। ঠিক আছে, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে, চলো নেক্সট। দেখতে পাচ্ছ, আশা করি দেখা যাচ্ছে। তো Lami's theorem is used when a particle is act upon by 3 concurrent force in equilibrium। ইকুইলিব্রিয়ামে থাকলে Lami's theorem হবে। Lami's theorem-এ 3টে ফোর্স আসতে হবে। ঠিক আছে, সেগুলো কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, তবেই হবে Lami's theorem। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম ফোর্স ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য রেজাল্ট্যান্ট সেভারেল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি। ইকুইলিব্রিয়াম ফোর্সটা কী হতে হবে? এগুলো এই Lami's theorem-এ যাই আসবে মনে রাখবে, সব ইকুইলিব্রিয়াম ফোর্স আসবে। ঠিক আছে, ঠিক আছে, এই দুটো বড় বড় আছে, স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, এগুলো সেটা Lami's theorem। দেখো, আবার Lami's theorem আসছে। তো Lami's theorem ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর 3। দেখো 3 আসবেই, কো প্ল্যানার অ্যান্ড কনকারেন্ট অ্যান্ড নন কোলিনিয়ার ফোর্স। তাহলে এটা শুধু ইকুইলিব্রিয়াম হলে হবে না, বা ইকুইভ্যালেন্ট হবে না, আর কী কী হতে হবে? কো প্ল্যানার হতে হবে, কনকারেন্ট হতে হবে, নন কোলিনিয়ার হতে হবে। ঠিক আছে, তবেই হবে কি? Lami's theorem। ঠিক আছে, 22, অ্যাকশন অফ এ মোমেন্ট অন এ বডি ক্রিয়েটস টেন্ডেন্সি টু রোটেশন দ্য বডি। এটা ঠিক না ভুল? অবশ্যই এটা ঠিক, ট্রু। এ বডি ইজ সেড টু বি কি এটা? ইকুইলিব্রিয়াম। একটা বডিকে সেড টু বি ইকুইলিব্রিয়াম ইফ ইট হ্যাজ নো লিনিয়ার মোশন। এটা ফলস। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম হলে নো লিনিয়ার মোশন হবে না, লিনিয়ার হতে হবে, তো এটা ফলস। ঠিক আছে, তো এই দুটো স্ক্রিনশট তুলে রাখো। ঠিক আছে, ফ্রিকশন অপোজিস। ফ্রিকশন কী করে? বাধা দেয়, অপোজ করে। ফ্রিকশন করে অপোজিস দ্য মোশন। এটা মনে রাখবে, অপোজিস মানে বাধা দেয়। ফ্রিকশন কী করে? বাধা দেয়, কোনো কিছুকে বাধা দেয়। ঠিক আছে, এই যে লিখছি, এটা লিখতে পাচ্ছি কেন? এটা বাধা দিচ্ছে বলি, ফ্রিকশন আছে বলি লিখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে দেখো, এখানে ভালো লেখা যাচ্ছে না, কেন? এখানে ফ্রিকশন কম।
এখানে থেকে ফ্রিকশনটা বেশি। তাহলে ফি কী হবে, ফ্রিকশন অপোজেস দ্য মোশন, ঠিক আছে। দ্য অ্যাঙ্গেল হুইচ অ্যান ইনক্লাইন্ড সারফেস মেক্স উইথ হরাইজন্টাল হোয়েন এ বডি প্লেসড অন দ্য পয়েন্ট অফ মুভিং ডাউন নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজটা কী জিনিস সেটা মুখস্থ করা যাবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাঙ্গেল অফ রিপোজটা কী জিনিস মুখস্থ করা যাবে, ঠিক আছে। এটা 1 নম্বরে বড় কোশ্চেনে পড়তে পারে অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে। এই দুটো স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কার সঙ্গে সমান, অ্যাঙ্গেল অফ রিপোজ। The ratio of the limiting friction and a normal reaction is known as coefficient of the static friction. Coefficient of the static friction. ঠিক আছে। Frictional force is depend on the nature of the surface. একটু কি বললাম, সারফেস মানে এই সারফেসটা কেমন তার উপরে ডিপেন্ড করে ফ্রিকশনটা। মানে এটা খসখসে, কাগজটা খসখসে, এই বোর্ডটা তেলতেলে, এই যে মেঝেটা বা সানটা সেটা আরও খসখসে, আরও সেটা তেলতেলে বা আরও সেটা মসৃণ। যেখানে খসখসে বেশি হবে সেখানে ঘর্ষণ বেশি হবে, সেখানে ফ্রিকশন বেশি হবে। এটা কার উপর তারা ডিপেন্ড করছে, নেচার অফ সারফেস। যে কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশন ইজ দ্য রেশিও অফ, কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশন রেশিওটা কি, ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই দ্য নর্মাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই দ্য নর্মাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই দ্য নর্মাল ফোর্স, ঠিক আছে। তো স্ক্রিনশট তোলো, এখান থেকে প্রথম থেকেই তুলে দিচ্ছি, প্রথম দুটো তোলো, ঠিক আছে। তারপরে এই দুটো তোলো, তারপর লাস্টের দুটো তোলো, ঠিক আছে। দেখো আমি একবার করে বলে দিচ্ছি, শুধু দেখিয়ে দিচ্ছি না, আমি একবার করে বলে দিচ্ছি, তারপর কথাটা শুনতে পাও, হাতের লেখা যাতে বুঝতে পারো। মোমেন্ট অফ ইনার্সিয়া দেখতে পাচ্ছ তো, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল উইথ হচ্ছে বি আর হাইট হচ্ছে এইচ, তাহলে অ্যাবাউট ইস বেস। মোমেন্ট অফ ইনার্সিয়া কী হবে এটা মনে রাখবে, আই ইজ ইকাল টু 1/12, I is equal to 1/12 b into h square. The center of a circle, its center, সার্কেলের সেন্টারটা কোথায় থাকবে, এই যে সার্কেল থাকবে তো তার সেন্ট্রয়েড কোথায়, সেন্টারে থাকবে, সিটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে সার্কেলের। ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, ইউনিট কি, কেজি মিটার স্কোয়ার। ইন অ্যাকচুয়াল মেশিন, এবার মেশিনে চলে আসছি, ইন অ্যাকচুয়াল মেশিনে কী হবে, এম এ লেস দেন ভিআর, মেশিনে এম এ লেস দেন ভিআর। মেশিন অ্যাডভান্টেজ ইজ দ্য রেশিও অফ দ্য লোড অ্যান্ড এফোর্ট। মেশিনের অ্যাডভান্টেজের রেশিও কি, লোড অ্যান্ড এফোর্টের রেশিও হচ্ছে, লোড অ্যান্ড এফোর্টের রেশিও করলে মেশিনের অ্যাডভান্টেজ পাওয়া যাবে। ওয়ার দ্য এনার্জি ইজ নট কনজার্ভ, এ সেলফ লকিং মেশিনে কী হয়, এনার্জি ইজ নট কনজার্ভ, সেলফ লকিং মেশিনে কী হয়, এনার্জি ইজ নট কনজার্ভ, ঠিক আছে। তো স্ক্রিনশট তোলো, 30 থেকে তোলো, 30, 31, 32, 33, 34, 35, ঠিক আছে। চলো পরেরটা, দ্য এফিসিয়েন্সি অফ অ্যান অ্যাকচুয়াল মেশিন ইজ অলওয়েজ কি, অ্যাকচুয়াল মেশিনের এফিসিয়েন্সি কী হবে, অলওয়েজ হাই, অ্যাকচুয়াল মেশিনের এফিসিয়েন্সি অলওয়েজ হাই। দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ এ লিফটিং মেশিন ইজ গ্রেটার দ্যান 50%, ঠিক আছে। অ্যাকচুয়াল মেশিনের এফিসিয়েন্সি কি, গ্রেটার দ্যান 50%, ঠিক আছে। তারপরটা, দ্য এফিসিয়েন্সি অফ এ স্ক্রু জ্যাক মে বি ইনক্রিজ বাই দ্য ইনক্রিজ অফ দ্য পিচ। এফিসিয়েন্সি অফ স্ক্রু জ্যাকের ইনক্রিজ কীভাবে করবো, ইনক্রিজ অফ পিচ, এর পিচটাকে ইনক্রিজ করলে স্ক্রু জ্যাকের এফিসিয়েন্সি ইনক্রিজ করা যাবে। স্ক্রু জ্যাকের এফিসিয়েন্সি ইনক্রিজ কীভাবে করা যাবে, পিচটাকে ইনক্রিজ করলে এর এফিসিয়েন্সি ইনক্রিজ করবে। তো এই তিনটে স্ক্রিনশট তোলো, ঠিক আছে। তারপর ইম্পালস মানে কি, ফোর্স ইন্টু টাইম, তোকে লিখে দিয়েছি, আই ইজ ইকাল টু পি ইন্টু টি। এখানে পিটাকে ফোর্স দ্বারা ডিনোট করা হচ্ছে, এখানে পিটাকে ফোর্স দ্বারা মানে ফোর্সটাকে এখানে পি দ্বারা ডিনোট করা হচ্ছে, ঠিক আছে, ফোর্স ইন্টু টাইম। তারপরটা,
দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য সেকেন্ড হ্যান্ড অফ এ ক্লক, মানে ক্লকে যে সেকেন্ড হ্যান্ড থাকে তো, সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড, মানে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, এই সেকেন্ড হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি কী হবে? সেকেন্ড হ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি π/30 র্যাড পার সেকেন্ড, π/30 র্যাড পার সেকেন্ড, π/30 র্যাড পার সেকেন্ড। ঠিক আছে, আবার লিখে দিচ্ছি একবার, π/30 র্যাড পার সেকেন্ড, π/30 র্যাড পার সেকেন্ড। ঠিক আছে, এই লেখাটা আমি আবার লিখে দিলাম, π/30 র্যাড পার সেকেন্ড, এটা পাই। ঠিক আছে, π/30 র্যাড পার সেকেন্ড। তারপর লাস্টেরটা, এটা 41টা, এ বডি ইজ রিভলভিং উইথ ইউনিফর্ম স্পিড ভি ইন এ সার্কুলার রেডিয়াস আর, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কী হবে? ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কী হবে? এ বডি ইজ রিভলভিং উইথ এ ইউনিফর্ম স্পিড ভি ইন এন সার্কুলার রেডিয়াস আর, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কী হবে? v²/r হবে। ঠিক আছে, স্পিড হচ্ছে ভি, রেডিয়াস হচ্ছে আর, তো ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কী হবে? v²/r হবে। ঠিক আছে, তো স্ক্রিনশট তোলো, এই 3টে স্ক্রিনশট তুলে নিচ্ছ আশা করি। ঠিক আছে, 39, 40 তুলেছ, 39, 40 আর লাস্টে 41। ঠিক আছে, আচ্ছা, আর মাত্র কিছু বাকি আছে, তাহলেই হয়ে যাবে, আর খুবই কম বাকি আছে। দেখো, ইউনিফর্ম সার্কুলার মোশন হুইচ রিমেন্স কনস্ট্যান্ট, সার্কুলার মোশনে কী কনস্ট্যান্ট থাকবে? লিনিয়ার স্পিড। সার্কুলার মোশনে কী কনস্ট্যান্ট থাকবে? লিনিয়ার স্পিড। দ্য রেস্ট, দ্য ফার্স্ট ল অফ নিউটন, নিউটনের ফার্স্ট ল থেকে কী পাওয়া যায়? লজ অফ ইনার্সিয়া। ফার্স্ট ল থেকে, নিউটনের ফার্স্ট ল থেকে কী পাওয়া যায়? লজ অফ ইনার্সিয়া। নিউটনের ফার্স্ট ল থেকে কী পাওয়া যায়? লজ অফ ইনার্সিয়া। ফোর্স কোথা থেকে পাওয়া যায়? ফোর্স কোথা থেকে পাওয়া যায়? সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল থেকে ফোর্স পাওয়া যায়। ঠিক আছে, নিউটনের সেকেন্ড ল থেকে ফোর্স পাওয়া যায়। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা যদি আমরা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা কী থেকে পাওয়া যায়? অবশ্যই নিউটন থার্ড ল থেকে। মনে থাকবে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা কোন থেকে পাওয়া যায়? নিউটনস থার্ড ল। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান, কোথা থেকে পাওয়া যায়? নিউটনস থার্ড ল। তাহলে প্রথম ল থেকে কী পাওয়া গেল? নিউটনের ফার্স্ট ল থেকে পাওয়া গেল মোমেন্ট অফ ইনার্সিয়া বা লজ অফ ইনার্সিয়া। সেকেন্ড ল থেকে কী পাওয়া গেল? ফোর্সের ডেফিনেশন পাওয়া গেল সেকেন্ড ল থেকে। আর থার্ড ল থেকে কী পাওয়া যায়? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা কোন থেকে পাওয়া যায়? থার্ড ল। ঠিক আছে, তো স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, ঠিক আছে, আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। ঠিক আছে।